ইনস্ট্যান্ট তখন আপনাদের আসলে প্রতিবাদ করা উচিত ছিল। এটা আমার মনে হয় যে এই সাহসটা পেয়েছে আপনাদের কারণে, আমি এইটা আপনাদের উপর দোষ দিই। আমি দীপা আপু, আপনি যে কথাটা বললেন ক্যামেরায় তাকাবেন, সেটা হচ্ছে যে মারিয়া মিমকে হয়তো বা একটা প্রশ্ন করতেই পারে, যেহেতু তার সাবেক হাজবেন্ড ছিল, হাজবেন্ড জেল থেকে বের হয়েছে, আপনাকে কি জানিয়েছে কিনা, সেই প্রশ্ন তো করতেই পারে। এই কারণে কি সাংবাদিকদের মুখ ফেলে দিলে কিনা? এটা তো ওই ইনস্ট্যান্ট তখন আপনাদের আসলে প্রতিবাদ করা উচিত ছিল। এখানে যদি আমি জার্নালিস্ট থাকতাম তখন আমি যে দৌড়াই যে বলতাম যে এটা কি করলেন বা কেন করলেন, কারণ আজকে যদি আমার হাতের একটা লাইভ, আমার এই যে হ্যান্ডস পার্সটা আছে, এটা যদি আমি একজনের কাছে দেই, সে যদি ফেলে দেয় ছুঁড়ে, সো এটা আসলে আমার জন্য খুবই লজ্জাজনক এবং সম্মানহানিকর একটা ব্যাপার। সো আমার মনে হয় এখানে জার্নালিস্টরা প্রচুর পরিমাণে মানে লজ্জা পেয়েছেন, এবং কালকে জিনিসটা দেখার পর আমার নিজেরই রাগ হয়েছে যে ওই ইনস্ট্যান্ট ওইখানে থাকলে হয়তো আমি সিনক্রেট করে ফেলতাম যে এটা কেন করেছে। কারণ আমরা তো ক্যামেরাকে ভালোবাসি, আমরা আজকে এখানে কিছু কথা বলে মানুষ আমাদের চিনতেছে, যে আমাদের মানুষ কাজের সম্পর্কে জানতেছে। সো এই জিনিসটাকে আসলে যে রেসপেক্ট করতে পারে না, তা আমি বলবো আসলে সে এখানে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা নেই, সে যেই হোক। আমিও যদি এরকম বেয়াদবি করি তাহলে আমাকে আপনারা বয়কট করবেন। সো আপনারা যদি এখন প্রতিবাদ করতে না শিখেন, এখন যদি আর্টিস্ট না চিনেন যে কোথায় দাঁড় করালে কার সাথে কথা বললে আমাদের সম্মান যাবে না, সো আপনারা ওই উদ্যোগ নিয়ে আসলে এগিয়ে যান, তাহলে ইন ফিউচার আসলে আপনাদের এরকম মানে অপমানিত হতে হবে না। আপনি যদি আপনার আগামী ভবিষ্যতের কাজগুলো সম্পর্কে জানতে পারতেন, ইউটিউবে কোনো কাজ ব্যস্ততা আছে কিনা, নতুন কোনো সিনেমার আপডেট আসবে কিনা, আপনি বলছেন যা সারপ্রাইজ থাকবে, আমাকে আসলে সবাই জানবে, এটার বাইরে যদি কিছু বলতেন আমাদের। আমি আসলে যে কাজগুলো করেছি এখনো সেগুলো রিলিজ হয়নি, কিছুদিন পরে রিলিজ হবে। যেমন থাইমেটিক্সের বিজ্ঞাপনের কাজ করেছি, তারপর হচ্ছে আপনার হোন্ডা বাইকের ওবিসিতে কাজ করেছি, প্রমোশনাল ভিডিও করেছি, আর হচ্ছে আরও কিছু সামনে আরও কিছু কাজ আছে। তো এই আপনারা আসলে এটাই দেখতে পাবেন। আর নর্মালি হচ্ছে যে কোনো কাজ করার ইচ্ছা আমার জাগে না, কারণ আমি রেস্ট নেই। যখন কোনো ভালো কাজ না পাই আমি চাই না যে আমি কাজ করি, আমি আমার মতো